হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হলো কুকিং ভিডিও। তো আমার এখানে পার্টি আছে, তো পার্টির খানা বানাইতেছি। তো কবুতরের মাংস দিয়ে আজকে পার্টি হবো। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো আমি ভিডিওটা করলাম স্টার্ট। তো গাইস দেখেন, কবুতরের মাংসগুলো ধুয়ে রাখছি এখানে। তো আমার কুকার গরম হয়ে গেছে, তো আমি কুকারে অল্প তেল দিয়ে দিলাম। কুকারে তেল দেওয়ার পরে কুকারে আমি অল্প পেঁয়াজ পেঁয়াজ অল্প রসুন, পেপসিকার্ন, তো আমি সব দিয়ে দিলাম। দিয়ে অল্প লাইরা দিবা নিছি। তো এখানে কবুতরের মাংসগুলো ধুয়ে রাখছি আমি। কবুতরগুলা, তো কবুতর হইলো সৌদিকে বহুত প্রিয় খাবার, ওরা খুব ভালো পায়। তার জন্য দেখতেছেন অত সুন্দর সুন্দর করে সাবা টাবা করে রাখছি, আমি ধুয়ে সাবা করে রাখছি। তো আমার পেঁয়াজগুলো গরম হয়ে গেছে, তো আমি এখানে একটা একটা দিয়ে দিলাম। তো একটা একটা করে সবগুলো দিয়ে দিতেছি, দেখতেছেন আপনারা। তো আমার সবগুলা দেওয়া হয়ে গেল। আমি এখন একটু নুন নুন দেওয়া লাগবো, আর একটু মশলা দেওয়া লাগবো। সৌদিরা তো আপনার খায় না, মরিচ খায় না। তো এখানে মরিচ দেওয়া হবো না, খালি মশলা দেওয়া বলবো। আর দেবো, দেখেন সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। একটু মশলা দিছি, নুন দিছি, তো পানি আছে। তো এখন আমি নুনটা চেক করে, নুন বরাবর হয়েছে কিনা, তো আমি ঢাকনটা মেরে দিলাম। তো দেখতেছেন ঢাকনটা মেরে দিলাম আমি এখন। ঢাকনটা মেরে দেওয়ার পরে এখন আপনি 30 মিনিট ওয়েট করতে লাগবো। 30 মিনিট পরে মাংসটা হয়ে যাব। তো হ্যাঁ, 30 মিনিট ওয়েট করি আমরা। তো আমি চাউলটা ধুয়ে রাখছি। চাউলটা ধুয়ে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম চাউলটা। মাংসটা হওয়ার পরে এই গরম পানিটুকে ফালাইয়ে দিয়া মাংস যে ঝোল বাঁচবো, ওই ঝোলটুকে চাউলে দেওয়া হবো। তো আমি সেই জন্যে গরম পানি দিয়ে চাউলটা ভিজিয়ে রাখলাম। তো ঢাকনটা মেরে দিলাম। তো এখানে আমি আলুতে মশলা দিছি। তো আলু ভাজি ভাজি করা হবো। আলুতে মশলা দিছি, এখন তেল দিমু একটু নিমখ দিছি। তো তেল দিয়ে আমি একটু অল্প মাখাই দিবে নিছি, মশলাগুলো মিলাইবে নিছি। তো মিলাইয়ে আমি এখন এগুলা হিটার রেখে দিমু। তো হিটারের সুইচটা এখন দেওয়া হবো না, একটু পরে দেওয়া হবো। তো আমি রেখে দিলাম হিটারে রেখে দিলাম। তো আমার ইতিমধ্যে মাংস 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেছে, তো আমি এখন কুকারের হাওয়াটা বাইর করে দিয়ে আমি কুকারটা খুলতেছি। দেখতেছেন কুকারটা আমি খুলতেছি। তো আমি কুকারটা খুললাম, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এখন একটা একটা করে আমি এই বাসনটায় উঠামো হিটারে দেওয়ার জন্যে। হিটারের বাসনটাই এখন একটা একটা করে আমি উঠাইতে আছি, দেখতেছেন। দেখেন রেখে দিলাম, একটা একটা করে রাখতেছি এখন আমি। তো আমার সবগুলো রাখা শেষ, দেখেন কত সুন্দর করে রাখছি। তো আমি এখন নিয়ে হিটারে রেখে দিব এখন। দেখতেছেন আমি হিটারে নিয়ে গেতেছি। তো আমি হিটারে রাখতেছি এখন। তো আমার হিটারে রাখা শেষ। তো আমি হিটারের দরজাটা বন্ধ করে দিলাম, সুইচটা দিয়ে দিলাম। সুইচটা দিয়ে দিলাম। আলু রেখে দিয়েছিলাম যে হিটারে, আলুর সুইচটাও দিয়ে দিলাম, আলু ভাজার। তো এখানে দেখতেছেন একটু পানিটুকু কেমন এখন চাউলে দিয়ে দিব। পানিটুকু চাউলে দিয়ে দিব। তো চাউলে পানিটুকু দিয়ে দিলাম। দিয়ে তো চাউলে দেখতেছেন আপনি মরিচ। তো এগুলা হলো ফিলফিলবিলাক হয় সৌদিরা। তো এগুলা মরিচ, ঝাল মরিচ না, এগুলা এগুলা অল্প মিঠা মিঠা লাগে। তো এগুলা সৌদিরা বহুত খায়, সৌদিরা বহুত ভালো পায়। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেল গা, দেখতেছেন সব কিছু দেওয়া হয়ে গেল গা। আমি বাসাল দিছি। তো বাসাল পেঁয়াজ ভাজা, আর এগুলো হইলো জিদ্দা, জিদ্দা বলে কয়। তো আমি সসপ্যানের ঢাকনটা মেরে দিলাম। তো ঢাকনটা মেরে দিলাম। এখন তো আমরা 20 মিনিট, 20 মিনিটের ভিতরে হয়ে যাবো গা, চাউলটা রেডি হয়ে যাবো। যেটা বিরিয়ানি বলে কয়, ওটা 20 মিনিটে রেডি হয়ে যাব। তো আমি এখন দেখো মাংসগুলো ঠিক আছে না নাই, মাংসগুলো বড় বড় হইতেছে না নাই। তো চাউলটা হইতে হইতে মাংসগুলো রেডি হয়ে যাব। তো মাঝখানে মাঝখানে একটু দেখতে লাগে। তো আলুটা একটু দেখে অল্প
লাড়াচাড়া করে দিতে লাগে, মানে তলে লাইগা ধরে হিটারের। একটু লাইরে দিলাম আলুগুলা। তো আমার সব রেডি। আমি দেখেন এই যে ধুয়ে রাখছি সাহান খাবার দেওয়ার জন্য। তো আমি এখন দেখতেছি সব কিছু রেডি হয়েছে না নাই, বরাবর হয়েছে না নাই। তখন 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবো গা। তো দেখেন মাংসটাও দেখতেছি, মাংসটাও ঠিক আছে। এখন আলু ভাজিটা দেখুন, আলু ভাজি ঠিক আছে, সব ঠিক আছে। তো আমার সব রেডি হয়ে গেছে গা। তো আমি এখন আকৌ খাওয়ার বাইরে দিব আর কি। দেখেন বাইরে দিছি, খাওয়ার সব বস্তু বাইরে দিছি, দেখেন রেডি, সব রেডি, ওকে। তো গাইস, তো আমার খানা বানানো শেষ, এই দেখতেছেন খানা রেডি, খানা রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ।